This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুভেন্দু অধিকারী বারুইপুর অভিযান ঘিরে ধুন্ধুমার। বিরোধী দলনেতাকে হেনস্থার অভিযোগে সুদ চড়াচ্ছে বিজেপি। আজ জেলায় জেলায় বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এমনকি শেষ দিনে উত্তপ্ত হতে পারে বিধানসভাও। বারুইপুরে পাল্টা শুদ্ধিকরণ কর্মসূচি তৃণমূলের। ছাড়বো না 26-এ বিজেপি আসবে। সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয়। ছাড়বেন না, 26-এ সুদে আসলে হিসেব নেবেন, হুঙ্কার ছাড়লেন শুভেন্দু। কিন্তু 19-এ মানে বুধবার তার সঙ্গে আসলে কি হলো? বিধানসভার অধিবেশনে কথা বলতে দেওয়া হয়নি। এই অভিযোগে দলীয় বিধায়কদের নিয়ে স্পিকারের কেন্দ্রে অভিযানে ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পাল্টা মিছিলে ডাক দিয়েছিল তৃণমূলও। বিরোধী দলনেতা বারুইপুরে ঢুকতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বঙ্কিমনগর যেখানে তৃণমূলের পক্ষ থেকে মঞ্চ করা হয়েছে, প্রতিবাদ সভা করা হয়েছে, সেই জায়গায় বিশাল কনভয় আসছে। এই কনভয়ের চারদিকে দেখা যাচ্ছে কালো পতাকা দেখাচ্ছে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে। একই সময় একই জায়গায় কিভাবে দুটো মিছিলের অনুমতি দেওয়া হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। উত্তেজনার মধ্যে পড়ে একটা সময় থমকে যায় বিরোধী দলনেতার কনভয়। শান্তির জায়গা অশান্তি করা যাবে না। ও জাত বিরাট করছে, মুসলমান हिंदू সবার নিয়ে ঝগড়া বাঁধা। क्योंकि हम लोग सनातनी हिंदुओं के साथ है। अगर सोचेंगे कि काला पताका दिखा के, काला झंडा दिखा के और गो बैक बोल के हम लोग को डरा देंगे तो ये भाजपा नहीं है। বিরোধী দলনেতার অভিযোগ তার গাড়িতে হামলা চালানো হয়েছিল, তাকে মারার পরিকল্পনা ছিল। এরপরেই পুলিশকে কার্যত হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। গাড়িতে না থাকলে লাঠি আমার মাথায় পড়তো। 30 বার লাঠি দিয়ে আমার গাড়িতে দমাদম লাঠি পিটা করেছে। এমনকি জলে লঙ্কার গুঁড়া মিশিয়ে জলও ছোড়া হয়েছে। এখানকার পুলিশ এসপি, আপনি আজকে যা করলেন তার হিসাব হবে। আগামী 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযানের ডাক দিলাম। গাড়িতে দাঁড়িয়েই রাষ্ট্রপতি শাসনের দাবি জানান শুভেন্দু অধিকারী। বাংলা দেখো, রাষ্ট্রপতি শাসন চাই। বাংলার গণতন্ত্র বাঁচাতে গেলে রাষ্ট্রপতি শাসন চাই। শেষ পর্যন্ত সভা মিছিল না করেই ফিরতে হয় বিরোধী দলনেতাকে। গোটা ঘটনার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিমান বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তোলেন তিনি। অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছিল এখানকার জেলা পুলিশকে যে কোনোভাবে শুভেন্দু অধিকারীকে এবং এমএলএদের বারুইপুরে ঢুকতে দেওয়া যাবে না। কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে। বারুইপুরের মানুষ তারা শুভেন্দুকে এখানে বাধা দিয়েছেন, বাধা দেবেন এটা আমি বিশ্বাস করতে পারি না। আসলে ওদের ওখানে সেরকম লোকজন হয়নি আমি শুনেছি, সেই জন্য ওরা অনেকে ফিরে চলে এসছেন। আর বিধানসভায় বলতে দিন না বলে বারুইপুরে গিয়ে বলার কি আছে, আমি তো কিছু বুঝলাম না। এদিনের ঘটনার জন্য যত দূর যেতে হয় তত দূর যাবেন বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু। ছাড়বো না। একদিন গোরখপুরে যোগীজিকেও আক্রান্ত হয়েছে, চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য। আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম। 26-এ বিজেপি আসবে। সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি তাহলে হিন্দুর বাচ্চা নয়। 26-এর বিধানসভা ভোটে যে হিন্দুত্বের লাইনে হাঁটতে চলেছে বিজেপি, বারুইপুরে দাঁড়িয়ে তা আবারও স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। ক্যামেরার সূর্যেন্দুর সঙ্গে সায়ন্ত ও অভিজ্ঞানের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে আজও উত্তপ্ত হতে পারে বিধানসভা। বারুইপুরে বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের হেনস্থার অভিযোগে আজ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শেষ দিনেও বিধানসভা উত্তপ্ত থাকার সম্ভাবনা। সূত্র অন্তত কথাই বলছে।
সূত্র আর কি বলছে? প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্তর সঙ্গে যোগাযোগ করব আমরা। অধিবেশন কক্ষের বাইরে এবং ভিতরে দু জায়গাতেই রণংদেহী মেজাজে দেখা যেতে পারে বিজেপি বিধায়কদের, এমনটাই বলছে সূত্র। এই ছবি গতকালের ছবি। গতকাল আমরা দেখেছিলাম 100 মিটারের মধ্যে দুটি ভিন্ন রাজনৈতিক দলকে একই সময় কর্মসূচির অনুমতি দেয় পুলিশ। তারপর থেকে প্রশ্ন উঠছিল সবকিছু ঠিকঠাক হবে তো। পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল তারা সব দিক খতিয়ে দেখেই এই অনুমতি দিয়েছে, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নাকি তারা করেছে। শুভেন্দু অধিকারী যখন পৌঁছন সেখানে, তার কনভয় যখন ঢুকছিল, তখন সেই কনভয়কে ঘিরে ধরে স্লোগান দেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। হাতে দলীয় পতাকা ছিল, কালো পতাকা ছিল। শুভেন্দু অধিকারী দাবি করেছেন তার গাড়ির ওপর লাঠির বাড়ি পড়তে থাকে, গাড়িতে ছিলেন বলে তিনি প্রাণে বেঁচে গেছেন। আর এরপরই শুভেন্দু অধিকারী ওই বারুইপুর পশ্চিমে দাঁড়িয়েই ডাক দেন আগামী 27 তারিখ বারুইপুর এসপি অফিস অভিযান করবে বিজেপি। আর সূত্র বলছে আজকে এই ইস্যুতে উত্তপ্ত হতে পারে বিধানসভা। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, সূত্র আর কি বলছে? কে কে থাকবেন আজকে? শুভেন্দু অধিকারী থাকবেন? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে শুভেন্দু অধিকারী থাকবেন, তবে তার আগে থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তার কারণ বিজেপি বিধায়করা তারা যে দাবি করছেন যে গতকাল শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের যেভাবে হেনস্থা করা হয়েছে বারুইপুরে, এমনকি প্রাণঘাতী হামলাও তাদের উপরে ঘটানোর চেষ্টা করা হয়েছে, এবং সেক্ষেত্রে রাজ্যের প্রশাসন এইভাবে নেতৃত্ব দিয়েছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু শুভেন্দু অধিকারী মূলত অভিযোগ করেছিলেন এই সমস্ত বিষয় নিয়ে। রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা যখন বিঘ্নিত এভাবে হচ্ছে, এবং আগে থেকে তারা জানিয়েছিলেন এই কর্মসূচি, সেখানে কিভাবে অন্যান্যদের জমায়েত করার সুযোগ দেওয়া হয়, সমস্ত বিষয়কে তুলে ধরে আজকে বিধানসভার অন্দরে যেমন ভাবে সরব হবেন বিজেপি বিধায়করা, তেমন ভাবে বিধানসভার বাইরের গেটেও কিন্তু বিক্ষোভ দেখাবেন। এবং যে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে খোদ শুভেন্দু অধিকারীর, অর্থাৎ বাজেট অধিবেশনের শেষ দিনেও, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের শেষ দিনেও বিধানসভা উত্তপ্ত হতে চলেছে, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ প্রদীপ্ত। এদিকে তমলুকে বিজেপির মিছিল অনুমতি কলকাতা হাইকোর্টের। মিছিলে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তমলুক রাজবাড়ি মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত মিছিলের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 1000 লোক নিয়ে মিছিলের অনুমতি। স্কুল চত্বরে নিরাপত্তা বজায় রাখতে হবে, উস্কানিমূলক কোনো বক্তব্য পেশ করা যাবে না। শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে, নির্দেশ আদালতের। অনুমতি দিয়েছিল, এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদেরকে। 1টা থেকে 3টা কোনো কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন, 3টের পরে ডিসপার্স না করে অভিষেক, তোলাবাজ অভিষেক, যার নাম 73 বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে, সেই তোলাবাজ চোর, তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন, আমাদের ট্র্যাপে ফেলেছেন। উদ্দেশ্য কি? আমাদের মেরে ফেলা। 26-এর আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া।